বিধানসভা নির্বাচন নিয়ে সবশেষ খবর জানাতে এবারে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, একটু জানাবেন যে দুপুর পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে আর ভোটে কোনো সহিংসতার খবর রয়েছে কিনা। আর এছাড়া আরেকটা বিষয় জানতে চাই, আলোচিত ভবানীপুরের ভোটের যে চিত্র সেটি কেমন দেখছেন? দেখুন, দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 61.11%। আর ভোটার যদি কত কথা বলি, তবে সবচেয়ে যে আলোচিত যে কেন্দ্রটি সেটি হচ্ছে যে ভবানীপুর আসন। এবং এই আসনে তৃণমূলের প্রার্থী মমতা ব্যানার্জি, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উল্টো উল্টো দিকে তার যে প্রধান প্রতিপক্ষ তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি এই ভবানীপুর আসনের ভোটার এবং তিনি ভোট দেবেন সাধারণত 3টে থেকে 3:30 নাগাদ তিনি ভোট দেন। এবং তার বাড়ির পাশে যে মিত্র ইনস্টিটিউশন আছে সেইটিতে ভোট দেন। এবং সেখানে আমরা দেখেছি যে সকাল থেকেই কঠোর নিরাপত্তা সেখানে কিন্তু বেষ্টনী রয়েছে। এবং সেখানে ইতিমধ্যেই সকাল সকাল আজকে ভোট দিয়েছেন তার যে ভাতিজা এবং তৃণমূল কংগ্রেসের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনি সকালেই ভোট দিয়ে দিয়েছেন। যদিও মমতা ব্যানার্জি সাধারণত তিনি বিকেল বেলার দিকটা ভোট দেন এবং 3টে থেকে 3:30 নাগাদ। তো এখনো স্থানীয় সময় সেটি হচ্ছে যে 2:45 বাজে, হয়তো আরো আধ ঘন্টা আর মধ্যে হয়তো তিনি তার ভোটটি প্রদান করবেন, এরকম আশা করা যাচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন যে ভবানীপুর হচ্ছে সবচেয়ে আলোচিত কেন্দ্র। পশ্চিমবঙ্গে যে 294টি আসন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভবানীপুর আসন। এবং এই দফায় অর্থাৎ সেকেন্ড ফেজে বা দ্বিতীয় দফায় যে 142টি আসন রয়েছে তার মধ্যে হচ্ছে ভবানীপুর। এবং ভবানীপুরে আজকে সকালবেলা মমতা ব্যানার্জি তিনি বেশ কিছু জায়গায় ঘোরেন এবং সেখান থেকে বেশ কিছু অভিযোগ আসে, তার কাছে অভিযোগ আসে যে তাদের তৃণমূল কর্মীদের মারধর করা হচ্ছে, এরকম অভিযোগ আছে। সেই অভিযোগ পেয়ে তিনি কিন্তু সকালবেলা সেই জায়গায় ঘোরেন। তো এখন মোটামুটি পরিস্থিতি শান্তি এবং কোন রকম বড় তো কোনো ধরনের কিন্তু সহিংসতা ঘটনা ঘটেনি, ছোটখাটো বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। তবুও সেটা বড় ধরনের কোনো ঘটনা এখনো পর্যন্ত নেই এবং প্রাণহানিরও কোনো খবর নেই। এবং আপনি যেটা বলছিলেন যে হেভিওয়েট প্রার্থীরা কিন্তু অনেকেই আছেন, মমতা ব্যানার্জি তো আছেনই, সঙ্গে সঙ্গে রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রী রয়েছেন, বিধায়ক রয়েছেন, তারা ভোট দিচ্ছেন, তারা প্রার্থী হয়েছেন। এবং একাধিক টলিউডের যে সমস্ত সেলিব্রিটি আছে, অর্থাৎ বিনোদন জগতে যারা পরিচিত মুখ, অভিনেতা অভিনেত্রীরা, তারাও কিন্তু আজকে বিভিন্ন জায়গায় ভোট দিচ্ছেন। এমন কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম যে বালিগঞ্জ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি তিনি একজন টলিউড অভিনেতা। এবং এছাড়াও দেব হয়তো আর কিছুক্ষণ পরে তিনি বাসা থেকে বেরোবেন, বেরিয়ে ভোট দেবেন। সাধারণত 4:30 নাগাদ তিনিও ভোট দেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত ভোট দেননি। এবং ইতিমধ্যেই আরো কিছু অভিনেতা, শ্রাবন্তী চ্যাটার্জি, তিনি ভোট দিয়েছেন আমরা দেখেছি। যশ, নুসরাত, এই যে টালিগঞ্জের যে জুটি, সেই জুটিও ভোট দিয়ে ফেলেছেন ইতিমধ্যে, সেটাও আমরা দেখেছি। এবং মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশ, একবার উৎসবের মেজাজে কিন্তু ভোট গ্রহণ চলছে। এবং আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে যে তরুণ প্রজন্মের যারা ভোটার আছে তারা কিন্তু খুব উৎসাহের সাথে ভোট দিচ্ছেন। এবং আপনি জানেন যে যারা ভোট দিচ্ছেন তাদেরকে সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড এবং নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে পরিচয়পত্রগুলো রাখা দরকার সেগুলি কিন্তু রাখা হচ্ছে। আমি একটি ভোট গ্রহণ কেন্দ্রে সেখান থেকে একটু দেখাবো যে এই যে ভোট কর্মীরা রয়েছেন আমার পিছনেই, সেই ভোট কর্মীদের কাছে আগে ভোটাররা তাদের যে পরিচয়পত্র সেটি আগে দেখাচ্ছেন, সেটিকে যাচাই বাছাই করার পর তারপরে স্টেপে অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র যেখানে ভোট দেওয়া হয় সেখানে কিন্তু যাওয়ার ছাড়পত্র পাচ্ছেন। এবং সেখানে গিয়ে তিনি তার ভোটটি প্রদান করছেন এবং ভোট প্রদান করার পর তার হাতে যে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এরকম ভাবে একটা উৎসবের পরিবেশে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচন চলছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন দীপক দেবনাথ।